আমার স্বামীর মতো একটা জীবনসঙ্গী যেন প্রত্যেকটা মেয়ে তার জীবনে পায়। আমি জীবনে বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে পস্তাই, আর ওই মানুষটা টাকা খরচ করে সেই ভুলগুলোই সঠিক করে দেয়। হ্যালো, কেমন আছেন আপনারা? আমি কিন্তু একটু শারীরিকভাবে অসুস্থ। আমার কথা শুনে বুঝবেন কিনা জানি না, একটু জ্বর সর্দি ঠান্ডা এগুলো লাগছে আর কি, গলা ব্যথার সাথে ফ্রি। যে মেয়েরা বাবার রাজকন্যা হয় না, আল্লাহ তাদের ক্ষতিপূরণ হিসাবে হয়তো একজন ভালো স্বামী দেয়, বুঝলেন? এই এক কথাই আপনারা বাকিটা বুঝে নেন, আর কিছু বলতেছি না। সামনে অনেক বড় একটা সিদ্ধান্ত নিচ্ছি, মানে ভুল করছি আবার সেটা শুধরাবো আর কি। এখন চলেন আমার ডেইলি টুকিটাকি ভিডিও শেয়ার করি। আর তো কয়েকদিন আছে ইনকোর্স পরীক্ষার, এই জন্য পড়াশোনার একটু চাপে আছি। পরীক্ষাটা গেলে তারপর মোটামুটি ফ্রি হব। তো সকাল সকাল একটু চা করে নিয়ে বই পড়তে চলে আসলাম। ছেলেরা সকালে মাঝে মাঝে ঘুম থাকে, আবার মাঝে মাঝে খুব ভোরে উঠে যায়। তো যেদিন ঘুম থাকে ওই দিন একটু পড়ার সময় পাই। এই যে একজন বালিশ ছেড়ে নিচে ঘুমায় আছে, একজন কাত হয়ে ঘুমায় আছে, দুই ভাইয়ের হচ্ছে এই অবস্থা। কিছুক্ষণ বই পড়ার পর খুব বেশি মাথা ব্যথা করতেছিল, এমনিতে তো শারীরিক ভাবে অসুস্থ। তো ভাবলাম যাই রান্নাঘরের টুকিটাকি কাজ একটু গুছাইনি। এদিকে আবার দেখতেছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। গ্রামের মানুষদের জন্য আসলে বৃষ্টি বিলাস সম্ভব না, এগুলো শুধু শহরেই মানায়। কারণ যখনই বৃষ্টি শুরু হয় তখনই বিদ্যুৎটা নিয়ে নেয়, আর অন্ধকারে গ্রামের ভিতরে মশার কামড়ে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এদিকে আমি সকালে নাস্তার জন্য আটার ডোটা মেখে রাখছিলাম অনেক দিন পরে, আজকে ভাবলাম সকালের নাস্তাটা আমার মন মতো বানাই। সকালের নাস্তায় আমি একদমই ভারী খাবার খেতে পারি না, এই রুটি হালকা পাতলা খাবারই ঠিক আছে, কিন্তু নিজে যদি রান্না করতে না পারা হয় তখন ভাতই কপালে জুটবে। এজন্য আজকে অনেক কষ্ট করে নিজে একটু রান্না করতেছি। কষ্ট বলবো না, কারণ কষ্টের থেকে বেশি হচ্ছে দুই ছেলে অনেক বেশি দুষ্টামি করে। ওরা রাত 12টার দিকে ঘুমায়, তো অত লেট করে যদি ঘুমায় সকালে উঠতেও আমার লেট, আর নাস্তা বানাতেও লেট। এজন্য বেশিরভাগ দিনই আমার সকালে নাস্তা বানানো হয় না, আম্মু যেটা রান্না করে ওটাই খেয়ে নিই। আমার জন্য রুটি বানানো শেষ করে ভাবলাম তোহার জন্য রুটিটাও রেডি করে রাখি, সে তো উঠে তার অনেক বেশি ক্ষুধা লাগবে। তবে ছেলেটাকে নিয়ে একটু চিন্তাই আছি। এখন সে দিন দিন যেমন বড় হচ্ছে তার দুষ্টমির লেভেলটাও ঠিক তেমন ভাবে উপরে উঠতেছে, কিন্তু সবকিছু এক সাইডে রেখে পড়াশোনার দিকেও তো মন দিতে হবে। আর এই জিনিসটা না বাড়িতে আসার পর থেকে সম্ভব হচ্ছে না। সে সারাদিন বাহিরে বাহিরে দুষ্টামি করবে, একদমই কথা শুনে না। এই দেখেন সে কি করতেছে। আমার হাতে যেই ফোন দেখছে সেই তার ঢং শুরু হয়ে গেছে। এখন আবার ঢং করে করে একটু হরলিক্স খেয়ে দেখাচ্ছে, বলতেছে বাবাকে দেখাও, বাবাকে দেখাও। ওকে সকালের নাস্তায় প্রায় দিনই আমি এই হরলিক্স, গরুর দুধ, বাদাম, কিশমিশ আর সাথে হচ্ছে পিস করা পাউরুটি এগুলো দিই। এইগুলোর অনেক পছন্দের খাবার। আর সব থেকে বেশি পছন্দ হচ্ছে বাদাম। সে সারাদিন বাদাম খেতে পারবে, ভাত খাওয়া লাগে না, মানে ভাত আমি এক প্রকার জোর করেই খাওয়াই। তোহার জন্য খাবার রেডি করতে করতে এদিকে তালহা উঠে গেছে, তো ভাবলাম তোহার খাবারটা ও নানার কাছে দেই। এদিকে তো আম্মু অসুস্থ আর ছোট বোনটাও অসুস্থ, তো ভাবলাম আজকে দুপুরের রান্নাটা আমি করে নেই। তবে আমার পক্ষে বাইরে গিয়ে মাটির চুলায় রান্না করা সম্ভব না, এজন্য ভাবলাম যে কারেন্টের চুলা আছে, গ্যাস আছে, আজকে রান্নাটা ঘরেই সেরে নিই। এক সাইডে রান্না হতে হতে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে প্রত্যেক দিন যদি না মুছে রাখা হয় বেশি নোংরা হয় যেন। তো এই ছিল আজকের মতো আমার টুকিটাকি কাজকর্ম, এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে, যদি আল্লাহ সুস্থ রাখে।